দেখো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে প্রথম দিন থেকে মানে 23 তারিখের থেকে শুরু করে আজকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের যা যা আপডেট হচ্ছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। মেন কথা হচ্ছে রেলওয়ে অর্থাৎ RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি পোস্টটা বেরিয়েছে তার যে 2025 সালের যে সমস্ত অ্যাপ্লাইগুলো হচ্ছে টোটাল বিষয় নিয়ে আজকে জানতে পারবে। মানে এর যে নিউ আপডেট আজকের দিন পর্যন্ত কি নিউ আপডেট হলো সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় অ্যাপ্লাই করবে কোথায় অ্যাপ্লাই করবে না। যদিও বা অ্যাপ্লাই করে ফেলো তাহলে কি করে তোমাকে প্রস্তুতি নিতে হবে সমস্ত ডিটেলসে আলোচনা করছি। কোথায় কত অ্যাপ্লাই হচ্ছে সেই বিষয়টা সমস্ত বিষয় তোমরা কিন্তু দেখে নাও। এবার তোমাদেরকে এক এক করে বলবো যে তোমাদের কোথায় মানে সব থেকে রেড জোন, কোথায় মানে অ্যাপ্লাই করলে তোমরা বিপদে পড়বে, কোথায় অ্যাপ্লাই করলে তোমাদের বেশি সুবিধা হবে, আর কোথায় তোমরা আর এখনো পর্যন্ত মোটামুটি ধরো 23 তারিখের থেকে 23/1/2025 সাল থেকে আজকের 1/2/2025 সাল পর্যন্ত তোমাদের কিন্তু যত অ্যাপ্লাই হয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত 13 থেকে 15 লক্ষের মধ্যে 13 থেকে 15 লক্ষ মানে ক্যান্ডিডেট স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই করে দিয়েছে মানে করেছে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আনুমানিক। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি এই তথ্যগুলো কোথা থেকে পেয়েছি, আমি কিন্তু অনেকে যারা রেলওয়ের কর্মরত তাদের কাছ থেকে বিষয়টা জেনেছি, প্লাস বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন যারা বড় বড় ইউটিউবার যারা সম্পূর্ণ রিসার্চ করে ভিডিওটা বানিয়েছে সমস্ত দিক থেকে কালেকশন করে সম্পূর্ণ রিসার্চ করে সঠিক তথ্য মানে যতটা আনুমানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় সমস্ত কিছুই আজকের ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে এইভাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করি যে এখানে অ্যাসিস্ট্যান্ট যে ওয়ার্কশপ, এই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে কিন্তু সব থেকে বেশি সবাই কিন্তু অ্যাপ্লাই করছে। তার কারণটা একটু জেনে নাও। এই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে কিন্তু কাজের যে মানে খাটনিটা মানে অন্যান্য মানে পোস্টের থেকে অনেকটাই কম। এবার এখানে কিন্তু C1 তোমাদের যেটা কিনা চোখের ক্যাটাগরি হলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, মানে চোখের একটু সমস্যা হলে কোনো রকম সমস্যা হয় না এখানে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিলারাও মানে যারা কিনা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিস্ট্যান্ট লোক যেটা ওয়ার্কশপে কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই করছে। তার জন্য তোমাদেরকে বললাম আরও একটা কথা, তোমাদের এখানে অ্যাপ্লাই করার বিশেষ কারণও আছে। এই ওয়ার্কশপের মধ্যে না সুবিধা হয়, সবাই টিম ওয়ার্ক করে, তো এখানে কিন্তু 4 থেকে 5 ঘন্টা কাজ করলেই তোমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায়। এই মেন কথা হচ্ছে এখানে অনেক সুবিধার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এই ওয়ার্কশপে কিন্তু অ্যাপ্লাই করছে, প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করছে ওয়ার্কশপে। আর তোমাদের বললাম তো এই চোখের ক্যাটাগরিটা C1 মানে তোমাদের চোখে সেরকম সমস্যা হলেও ওটা C1 যদি থাকে চোখের ক্যাটাগরি তবুও তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এবার তোমাদের দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি পয়েন্টসম্যান। মানে তোমরা জানো যে পয়েন্টসম্যানে কি করতে হয়, পয়েন্টসম্যানে কিন্তু তোমাদের যে সবুজ পতাকা লাল পতাকা ট্রেন যখন যায় সেখানে তোমাদের কিন্তু দেখাতে হয়। তো এটাও একটা ভীষণই সুবিধার কাজ, কিন্তু এখানে তোমাদের চোখের যে পাওয়ারটা অবশ্যই ভালো থাকতে হবে, সেটা কিন্তু A3-র মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে, কারণ চোখের সমস্যা হলে তোমার সমস্যা না এখানে। এবার ব্যাপারটা হচ্ছে এই পয়েন্টম্যানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মহিলারা প্লাস মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু এই পয়েন্টম্যান আর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে কিন্তু অনেকেই কিন্তু অ্যাপ্লাই করছে। এবার তোমরা আরও একটা জিনিস দেখে নাও যে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকোশিট ডিজেল এই B1 ক্যাটাগরি, তোমার চোখের যে কোয়ালিটিটা B1-এর মধ্যে যদি থাকে তাহলে তোমরা এখানে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইখানে কিন্তু তৃতীয় নম্বর মতন মানে যদি অ্যাপ্লাই করার দিক থেকে বলি তোমাদেরকে এখানে তৃতীয় নম্বর মতন কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস ভালো করে জিনিস খেয়াল করো যে চতুর্থ নম্বর তোমরা যদি খেয়াল করো অ্যাসিস্ট্যান্ট লোকোশিট, এখানে তোমরা কিন্তু যেটা কিনা ইলেকট্রিক্যাল যেটা B1 ক্যাটাগরিতেও মানে একই রকম B1 ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এখানে হয়ে আছে চোখের যদি সেরকম সমস্যা না আর কি। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট LT আর AC ওয়ার্কশপের কাজ C1 ক্যাটাগরিতে তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তোমাদের তো এই আপডেটগুলো তো দিচ্ছি, এর পাশাপাশি যখন তোমাদেরকে আরও অ্যাপ্লাই হবে প্রত্যেক দিনের আপডেট তোমরা কিন্তু এখানে পাবে, প্লাস টোটাল যখন অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে মানে 22 তারিখ যেটা লাস্ট ডেট সেই দিনকে তোমাদের সম্পূর্ণ যে কতজন অ্যাপ্লাই হলো কতজন অ্যাপ্লাই কোথায় কোথায় করলো সমস্ত ডিটেলসে আলোচনা করবো, যাতে তোমরা সঠিক তথ্যটা পেতে পারো এবং তোমরা বুঝতে পারো যাতে হ্যাঁ যে আমার যে জোনটা তুমি অ্যাপ্লাই করো সেই জন্য কত কাট অফ যেতে পারে শেষমেশ, মানে একটা আনুমানিক ধারণা দেওয়া যাবে যাতে তোমরা তোমাদের যে প্রস্তুতিটা সেটা হাই লেভেলে করতে পারো। ঠিক আছে, তার জন্য অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করা, যদি নতুন হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো আমরা যদি আরও নেক্সটে চলে যাই অ্যাসিস্ট্যান্ট TL এবং AC, এখানে কিন্তু B1 আর C1 ক্যাটাগরি চোখের ব্যাপারটা হলে হয়ে যাচ্ছে এখানে। তারপরে আরও যদি দেখি অ্যাপ্লাইয়ের কেস তাহলে অ্যাসিস্ট্যান্ট S&T এখানেও সেম B1 C1 ক্যাটাগরিতে হয়ে যাচ্ছে। এবার আরও একটা জিনিস তোমরা যদি ভালো করে দেখো অ্যাসিস্ট্যান্ট অপারেশন, এখানে তোমার ইলেকট্রিক্যালের ব্যাপারটা রয়েছে এখানেও। এবার তোমাদেরকে বলি এরকম তো প্রায় 14টা পোস্ট রয়েছে, লাস্ট পোস্টে যদি তোমরা খেয়াল করো সব থেকে কম কোথায় কে অ্যাপ্লাই করছে, সব থেকে কম অ্যাপ্লাই করছে লাস্ট যেটা পোস্ট তোমরা ট্রাক মেইনটেনার এই যে ট্রাকের যে কাজগুলো এই কাজে কিন্তু অনেকে করতে চায় না। তার কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু রোদ বৃষ্টি ঝড় তোমাদের কিন্তু রেল লাইনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যেমনটা
রেলওয়ে পাতিতে কোনো যদি সমস্যা হয়, মানে কোনো বোল্ট যদি খুলে যায় সেগুলোই ঠিক করা, বিভিন্ন ধরনের যে রাস্তার মধ্যে রোদ ঝড় বৃষ্টির মধ্যে সমস্ত রকমভাবে তোমাদের কিন্তু এখানে পরিশ্রম করতে হয়। তার জন্য অনেকেই এই পোস্টার মধ্যে কেউ অ্যাপ্লাই করতেছে না ট্রাক মেইনটেনের এই পোস্টারতে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা কোথায় অ্যাপ্লাই করবে না, মানে আমি আমার মতে অনুযায়ী মানে সব থেকে রেড জোন হুগলিতে অ্যাপ্লাই করতে যেও না, তার কারণ এখানে 503টা মাত্র তোমার ভ্যাকান্সি রয়েছে, আর এখানে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু তোমাদের কম্পিটিশন হবে। ভুবনেশ্বরের কথা যদি খেয়াল করো তাহলে ভুবনেশ্বর তোমরা অ্যাপ্লাই করতে যেও না। এবার তোমাদের নিজেদের ব্যক্তিগত আমি বলতে পারি না একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করো না, তার কারণটা হচ্ছে একটাই, দেখো তোমার প্রস্তুতি যদি হাই লেভেল থাকে তুমি যে কোনো ভারতবর্ষের যে কোনো জোনে তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি সেখানেই তুমি পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। এবার তোমাদেরকে আরও একটা কথা বলবো, সিইআর কলকাতা এখানেও তোমরা অ্যাপ্লাই করতে যেও না, এখানে বিশাল রেড জোন থাকবে, মানে ডেঞ্জার জোন। হাজিপুর পাটনা থেকেও করতে যেও না, প্রয়াগরাজ থেকেও করতে চাও না, এখানে সম্পূর্ণ ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে এটা। এবার তোমাদেরকে একটা কথা বলি, সব থেকে বেশি অ্যাপ্লাই হচ্ছে কোথায়? সব থেকে বেশি অ্যাপ্লাই হচ্ছে তোমাদের দিল্লির মধ্যে, ঠিক আছে, দিল্লিতে অ্যাপ্লাই হচ্ছে, মুম্বাইতে তোমাদের বেশি অ্যাপ্লাই হচ্ছে। এবার তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে তোমরা কোনজন অ্যাপ্লাই করলে মোটামুটি সেফ জোনে থাকতে পারবে, ঠিক আছে। গুয়াহাটি বলতে পারি, গুয়াহাটি, তারপরে চেন্নাই, তারপর তোমরা সেকেন্দ্রাবাদ বলতে পারো, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলি তোমরা সেফ জোনের মধ্যে থাকতে পারবে, কারণ কি দেখো মেন কথা হচ্ছে কি এইখানে যারা দূরে দূরে কারা যায়, বিহার মানে উত্তরপ্রদেশ আর হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু স্টুডেন্টরা যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের কিন্তু অনেকে অ্যাপ্লাই করবে কিন্তু অনেকে কিন্তু লাস্ট পর্যন্ত যেতে চাইবে না। তার জন্য তোমাদেরকে বলি তোমরা যদি চাও গুয়াহাটি, চেন্নাইতে এসব জায়গায় অ্যাপ্লাই করো, এখানে কিন্তু খুবই কম ভ্যাকান্সি, কিন্তু মানে ভ্যাকান্সি বলছি কেন, তোমাদের কাট অফটা কিন্তু খুবই কম যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবার তোমাদেরকে বলি এই যে টোটাল যা অ্যাপ্লাই হচ্ছে, তোমরা দেখবে যে ধরো এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখে তো শেষ, ফেব্রুয়ারি মাসের ঠিক 10 থেকে 15 তারিখের মধ্যে প্রচুর সংখ্যক সবাই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এখানে তোমরা একটু আপডেটটা নিয়ে রাখো, আর মোটামুটি যা ভ্যাকান্সি রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু টোটালে ধরে নিতে পারো 80 লাখ প্লাস কিন্তু তোমাদের টোটাল অ্যাপ্লাই হবে। কোথায় কি হবে না হবে ডিটেলস তো আলোচনা করবে, তোমরা মোটামুটি একটা ধারণা পেলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, আর আরও আপডেট নিয়ে আসবো অবশ্যই, বন্ধুদের কাছেও শেয়ার করো ভিডিওটি। তাহলে ভিডিওটি আজকে এলো, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।